ডিয়ার ফ্রেন্ডস, কল রেকর্ড খেলা চলছে। দেখেছো, এভরিথিং স্ক্রিপ্টের আগের দিনই আমি বুঝিয়েছি। ঠিক আছে, ওর মধ্যে ওই যে রণদীপ্ত বাবুর কল রেকর্ডটি ওইটুকু শুধু ঠিক। আমি আবার গিয়ে শুনলাম, ওটা টেনার গলা নয়। আর উনি বলেছেন যে আমরা কি ঠেকা নিয়ে আছি। স্বাভাবিক তো। এখন এত গন্ডগোলের মধ্যে কোনো মূর্খ হলে তবেই সে বলে হ্যাঁ আমার এত ভালো বন্ধু, তার কথা জিজ্ঞেস করেছো, এসো বসো পাত পাড়ো, আমি তোমাকে সব বলছি, টিনা কি করছে না করছে। যে কোনো মানুষ এরকম রুডলি জবাব দেবে যে আমি তাদের ঠেকা নিয়ে রেখেছি। এইটা নিয়ে কন্টেন্ট করতে বসে গেল। ঠিক আছে, এবার সমস্ত গালিগলজ এবং এইরকম নোংরা কন্টেন্টের কারণ আজকে জলহস্তি নিজেই বলে দিল। জলহস্তি দালাল কিমা গামলা বলে দিল আজকে যে গালি দিলেও যখন দেখছি ভিউ হচ্ছে তখন বেশ তো ভালো, গালিয়ে দিই, আমার তো ভিউ সে মতলব হ্যাঁ বললো এখানে। দেখলে মানে সমাজদার কো ইশারাই কাফি হয়। ও বলছে অন্য লোকের সম্বন্ধে, কিন্তু মানুষ তো নিজের মনের কথাই বলে, নিজের মুখ দিয়ে মনের কথাই তো বলে। যখন অন্যকে কপি করে সে আলাদা ব্যাপার। তো এখানে অন্য লোকের কথা বলছে, তার মানে কি ওইটাই ওর মেন্টালিটি যে গালাগালি দিলে যখন ভিউ হচ্ছে তো ক্ষতি কি আছে। ঠিক আছে, আচ্ছা। তারপরে নিজের ওই বকওয়াসগুলোকে সাপোর্ট করলো, মানে যে গল্পগুলো বুনেছিল হামলা ফামলা অমুক তমুক, মা ক্ষতিকর হেন তেন। তারপরে শুরু হলো রণদীপ্ত বাবু নাকি প্রচণ্ডভাবে ওই মেয়েটিকে অ্যাটাক করেছে, কারণ সে তার আইডেন্টি লুকিয়েছে। আইডেন্টি এই চুল্লুখোর আর তার পাতানো দিদি কাম মা হোয়াট এভার, তার কাছে করবত নিবেদন, জোরে নিবেদন যে ইংলিশটা বলিস না, কারণ মাথা ঘুরে যায়, মানুষের জ্বর এসে যায়। আবার জ্বর এলেই তো তুই বলবি যে প্রেগনেন্ট হয়েছে। যদিও বলে দিয়েছে থানা পুলিশ করার দরকার নেই, সাইবার সেলে যাওয়ার দরকার নেই, সিরিয়াসলি নেবারই দরকার নেই। মানে একটি মানে পূর্ণ যুবতী মেয়েকে জ্বর হয়েছে বলে প্রেগনেন্ট করে দিয়েছে, কিন্তু শুধুমাত্র ডলার কামানোর জন্য। সেটা আজকে বলেই দিল যে গালি গলজ করলে যখন ভিউ আসছে দেন হোয়াই নট। বুঝতে পারছো? আচ্ছা, রণদীপ্ত বাবু সেই মেয়েটিকে বলেছে এরপর ফোন করলে দেখাবো মজা, এইরকমই এরপর ফোন করে দেখো বাড়ি কোথায় সেটা বুঝিয়ে দেবো। ঠিক আছে, এইরকমভাবে অ্যাটাক করলো একটা ভালো মেয়েকে। ভালো মেয়ে যে ফ্রড করেছে ভালোভাবেই বলতে পারতো বলে নিজে অকথ্য গালাগাল দিচ্ছে, অকথ্য। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। নিজে অকথ্য গালাগালি দিয়ে অন্য একটা মানুষের ওপর ব্লেম লাগাচ্ছে যে তুমি ভালোভাবে কথা কেন বললে না। গেমা গামলার কথার কোনো ভ্যালু নেই এবং কোনো ভিত্তি নেই। ও তো বললোই যে সিরিয়াসলি নেওয়ার দরকার নেই আমার কথাবার্তা, এগুলো নিয়ে থানা পুলিশ করার দরকার নেই। গেমা গামলার কথার এখানে আমি এক্সপ্লেনেশন দিতে বসিনি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কল রেকর্ড খেলাটা চলছে, কারণ এদের সমস্ত প্ল্যান্ড কন্টেন্ট। বুঝতে পারছো তো? এদের এই যে চুল্লুখোর ব্লগারটা, এর ব্লগ তো চলে না। আজকেও দেখলে নির্ভেজাল ব্লগ দেওয়ার নামে কিন্তু নিন্দে করলো, কন্ট্রোভার্সি করলো, নিন্দে করলো। একজন বন্ধুকে কি দিয়েছে, কাপড় দিয়েছে, সে বলেছে এই যে জ্যাকেটটা আমার, এইটা নিয়ে কিছু একটা বললো। মানে ও কারুর না কারুর নিন্দে না করে থাকতে পারে না। বুঝতে পারছো তো? শুধু ব্লগ দেওয়া ওর পক্ষে সম্ভব নয়, কিছু না কিছু বলতেই হবে। এ প্রচণ্ড নোংরা এবং নিন্দুক টাইপের লোক। বুঝতে পারছো? টিনা যে কি করে এর সাথে 5 বছর ছিল সেটাই তো আশ্চর্য। তো যাই হোক, এই যে ব্লগারটা, বুঝতে পারছো, এর নিন্দে না করলে, কন্ট্রোভার্সি না করলে চ্যানেল চলবে না, আর এ নিজে থাকতে পারে না। সুতরাং এই কন্ট্রোভার্সিতে হাওয়া দেয়, কন্টেন্ট ক্রিয়েট করে। এদের প্ল্যানটাই হচ্ছে একজন একটা গল্প বুনবে এবং সবাই মিলে সেটা সাপোর্ট করবে। সাপোর্ট মানে কি, কেউ একে এই ব্লগারকে সাপোর্ট করছে না বা এই কুলাঙ্গারকে সাপোর্ট করছে না, যে যার কন্টেন্ট করবে। একজন একটা গল্প ছাড়বে, যেমন ধরো গামলা একটা গল্প ছাড়লো, কনস্পিরেসিটা বুঝছো, মানে চালটা বুঝছো কি? এখানে কেউ কাউকে সাপোর্ট করছে না, একজন একটা গল্প ছাড়লো, সেই গল্পকে কন্টেন্ট করে অন্যরা নিজেদের ভিডিওতে আপলোড করতে রইল। যে এই দেখো না রণদীপ্তবাবু কেন বলেছে, এই নিয়ে প্রায় 2টো ভিডিও হয়ে গেল। ঠিক আছে, আমার টপিক সেটা নয়। আমার টপিকটা হচ্ছে আগের ভিডিওতেও যখন কল রেকর্ড খেলা চলছিল, সেটা নিয়ে গামলা অনেকগুলো কন্টেন্ট করবে, স্বাভাবিক। ওরই দলের লোক ওই কুলাঙ্গার ওকে ভাই বলে এবং চুল্লুখোর তার পায়ে প্রণাম করে।
তাহলে চরিত্র কীরকম বুঝতে পারছো? একটা বিদেশি লোক সে এসে আমাদের দেশের মহিলাকে XYZ যাই হোক, তো সন্তানের মা, সেসব ছেড়ে দাও, 5 বছরের জীবন সঙ্গিনী সেসব ছেড়ে দাও, কোনো না কোনো সময় কোনো না কোনো মুহূর্ত, একটা মুহূর্ত তো ভালো কাটিয়েছিল, সেসব ছেড়ে দাও। কোনো মুহূর্তই বোধহয় এদের মধ্যে রোমান্টিক আসেনি বা স্নেহপূর্ণ আসেনি, বাদ দাও। একজন মহিলা হিসেবে যে কোনো পুরুষ কিন্তু রিয়াক্ট করবে যদি ভদ্রলোক হয়, যে তুমি বিদেশে বসে আমাদের ভারতীয় মহিলাদের এভাবে অকথ্য ভাষায় গালিগালাজ কী করে করতে পারো। আর সেই মহিলাটি যদি এর প্রাক্তন স্ত্রী হয়, অবশ্য প্রাক্তন এখনো হয়নি কারণ ডিভোর্স হয়নি, তো যাই হোক, ও যেহেতু স্ত্রী মানে না, সুতরাং আমরা প্রাক্তনই বলতে পারি। এরা কেউ কাউকে স্বামী স্ত্রী হিসেবে মানছে না, বুঝতে পারছো তো? ও দেখাচ্ছে যে আমি ডিপ্রেশন থেকে বেরোবার জন্য কফি শপে কফি খেতে যাচ্ছি, একা একা কফি খেয়ে প্রুফ করার চেষ্টা করছে দেয়ার ইজ সামওয়ান। আর এদিক থেকেও একটা ডিনায়াল রয়েছে, মানে খলনায়ক এবং হিরোইন দুজনের তরফ থেকে ডিনায়াল রয়েছে। তো সামাজিকভাবে তো এরা প্রাক্তনই, সেপারেটেড, কিন্তু প্রাক্তন আইনত এখনো জুড়ে আছে, সিম্পলি সেপারেটেড, আইনত এখনো এক্স হয়নি। তো যাই হোক, টপিকে ফিরে আসি। তো সেই মহিলা কিন্তু তার এককালের জীবন সঙ্গিনী, বাইরের লোকটা তাকে গালিগলজ দিচ্ছে, সে আমাদের দেশেরও নয়, বাইরের লোক, বিদেশি লোক, যে কোনো সভ্য ভদ্রলোকের কিন্তু রক্ত গরম হয়ে যায়। যাকে তার পায়ে প্রণাম করছে। কোনো দিন বিজয়ার ব্লগে দেখেছো ডিয়ার ফ্রেন্ডস? টিনার ব্লগে কিন্তু আমরা দেখেছি, বাবা ঠাম্মিকে প্রণাম করলেন, তারপরে বৌদি বাবাকে প্রণাম করলেন, টিনা বাবাকে প্রণাম করলেন, মাকে প্রণাম করলো, সবাই একটা সুন্দর সুস্থ পারিবারিক কালচার। সে মেয়েটি একটি হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে, সেটা তার ভুল, সেটা তার অন্যায়, সে অন্যায়ের জন্য সে প্রভোক্ট হয়েছে। ঐশ্বরিয়া রায়ের একটা সিনেমা আছে প্রভোক্ট, এই কন্টেন্টের ওপর বহু সিনেমা আছে, লেকিন ঐশ্বরিয়া রায় যেহেতু একজন রিনাউন্ড অ্যাক্ট্রেস, তো ওনারটা বেশি প্রমিনেন্ট হয়েছে। এই কন্টেন্টের ওপর আমি বহু সিনেমা দেখেছি, বাকিগুলোর নামও মনে নেই, এইটা মনে আছে, প্রভোক্ট, বুঝতে পারছো? সেখানে ঐশ্বরিয়া রায় লাস্ট অব্দি কি করেছিল সেটা আমি এখানে অনলাইনে বলছি না, তোমরা যে কেউ দেখতে পারো সিনেমাটার নাম হচ্ছে প্রভোক্ট। তো এই হোয়াটসঅ্যাপ চ্যাটের পেছনে কতটা প্রভোকেশন আছে না আছে সেটা 6 মাস ধরে চর্চা হচ্ছে, পুরনো কাশন দিয়ে আর ঘাঁটছি না। আমার বক্তব্য হচ্ছে সে মেয়েটি ভুল করেছে, একটি ভুল করেছে। এটা কিন্তু পৌশালী দেবীও নিজের ইয়েতে লাইভে এসে বলেছিলেন যে মেয়েটি ভুল করেছে একটি, ধরুন তার জীবনে 5টা গুণ আছে, সাপোজ একটি গুণ খারাপ হয়ে গেছে, একটি বদগুণ বেরিয়েছে, কিন্তু তার মানে তার বাকি এই 4টে গুণকে তো ইগনোর করা যায় না। পার্সোনালি মেয়েটির চরিত্র এত গাল খেয়েও সে কখনো গালাগালি করে না, গাল খেয়ে ডিপ্রেশনে চোখ মুখ ফুলে যাচ্ছে, তার শারীরিক অসুস্থতা হয়ে যাচ্ছে, সে ফাইট ব্যাক করে না, কোনো রকম নোংরা কথা বলে না, তাকে গামলা হেন তেন বলা হচ্ছে, সে কিন্তু এই লোকটাকে কোনো দিন নোংরা ভাষায় ডাকে না। তো এসব যাকে ব্যাপারটা যেটা আমি বলতে আসছি যে ওই কন্টেন্ট নিয়ে যখন গামলা প্রথম দিন কন্টেন্ট করলো, মানে জলহস্তি, সেখানে বলল ডোমেস্টিক ভায়োলেন্সের দেখেছিস কি, এইবার তো ডোমেস্টিক ভায়োলেন্স শুরু হবে, মেয়েরে একবারে ফাটিয়ে দেবে, চোখ মুখ ফাটিয়ে দেবে। অ্যাকচুয়ালি এর পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে, শুনেছি নাকি এর দাঁত ভেঙে দিয়েছিল, একে মেরে এর দাঁত ভেঙে দিয়েছিল, তারপর টিনার ছেলেকে বেচে যে টাকা হয়েছে সেই টাকা থেকে ও দাঁতটা জুড়ে এসছে। আর গয়নাও নাকি ইয়েতে দিতে হয়েছিল, কি বলে, বন্ধকে, সেই গয়নাগুলোও ছাড়িয়েছে টিনার ছেলে বেচার টাকায়। তো যাই হোক, ডোমেস্টিক ভায়োলেন্সে হাওয়া দিচ্ছে, এদের কাছে কোনো কিছুতেই কিছু এসে যায় না। বললো তো গালিগালাজ দিলে যদি ভিউ আসে তাহলে দেবো না কেন, ভালো তো ভিউ হচ্ছে, বললো নিজের ইয়েতে ব্লগে। আপনারা দয়া করে দেখতে যাবেন না, কারণ এইসব নোংরা কথা গালিগালাজ শুনে কি হবে আমি বলছি, ওই ভিডিও কি আছে পুরোটাই গালিগালাজ, একটা দুটো মানে কাজের কথা যেটা বলে ফেলে, বুঝতে পারছো তো? আইডেন্টি নট আইডেন্টিটি, মানে এদের কাছে করবত অনুরোধ, তোরা ইংলিশটা বলিস না, আইডেন্টি যদি না বলতে পারতিস তো পরিচয় বললে তো জিনিসটা আরো বেশি ভালো বোঝা যেত। লোকে বুঝতেই পারছে না হোয়াট ইজ আইডেন্টি, কোন টাইপের টি, গ্রিন টি না মশালা টি না মিল্ক টি না লেমন টি। তো যাই হোক, আইডেন্টি আমি বুঝে নিয়েছি, আইডেন্টিটির কথা বলছে আর কি। তো এখানে ও
আগের দিনও বলেছিল ওই রণদীপ্ত বাবুকে অকথ্য বাজে নামে ডেকে বলছিল প্রচণ্ড মারধর হবে, গামলাকে মেরে মেরে ফেলে দেবে, লাখ লাখ টাকা সে রোজগার করবে। এইখানেই ওই ব্লগারটা, নোংরা ব্লগারটা এবং গামলা জলহস্তির মেন জ্বালা জ্বলন, সাদেকে নাম দিয়েছি জলনদীপ এবং জলনদীপের এই পোষা দালালের মেন জ্বলন এইখানটায়, যে লাখ লাখ টাকা রোজগার করবে, ভোগ করবে সেই রণদীপ্তবাবু। ঠিক আছে, কারণ সে বলেছে আমি কি তাদের ঠেকা নিয়ে রেখেছি? স্বাভাবিক তো, যে কোনো মানুষ যখন বুঝতে পারছে, ওনার ফোনটি ওইখানে কাট করে দেওয়া উচিত ছিল, আমার যেটা মনে হচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে চোর পালালে বুদ্ধি বাড়ে। আজকে আমরা নিরাপদ নিশ্চিন্তে নিজের বাড়িতে বসে পরে যখন ব্যাপারটা শুনছি তখন মনে হচ্ছে এই করলে হতো, ওই করলে হতো। যিনি হ্যান্ডেল করেছেন তার সেই মুহূর্তে যা যা মনে হয়েছে তিনি তাই বলেছেন। ঠিক আছে, এইবার হচ্ছে প্রথমে ওইখানে বললো মেরে ধরে ফাটিয়ে দেবে, আজকেও বলছে প্রচণ্ড একটা বাজে লোক, এই লোকটা খারাপ, অমুক তমুক। আমার বক্তব্য হচ্ছে এত জাজমেন্টাল হওয়ার দরকার কি? সেই মানুষটিকে যে চুজ করেছে সে বুঝবে, যে কাঠ খাবে সে আংড়া বার করবে, তাই না? তার পরিণতি আংড়া হবে। তা যে কাঠ খাচ্ছে তাকেই বুঝতে দাও না বাপু, সে ভালো কি মন্দ। এই কথাটা আমি অনেক দিন থেকেই ভাবছি। ইন্ডিভিজুয়ালিজম বা স্পেস দেয়া, এই কথাগুলো তো এরা বোঝেই না। জলহস্তির মতো মানুষেরা এই কথাগুলো বোঝেই না। একটা মানুষ তার একটা নিজস্বতা আছে, সে চুজ করেছে। ঠিক আছে, সে তার পরিণতি সে বুঝবে। ঠিক আছে, দ্বিতীয় কথা হচ্ছে তার কাছে কি অপশন ছিল? তার গায়ে অসতী দাগ দিয়ে বার করে দিয়েছে, শুধু তাই নয়, তাকে পুরো পৃথিবীতে বেঙ্গলি কমিউনিটিতে, সে জাপান হোক, ফ্রান্স হোক, ইউকে হোক, ইউএস হোক, আর বেঙ্গল তো ছেড়েই দাও, বাংলাদেশ, যেখানে বাংলা ভাষী মানুষ আছে প্রত্যেকে এই ট্রেন্ডি কন্ট্রোভার্সিটা জানে যে টিনা হোয়াটসঅ্যাপ চ্যাট করে বাড়ি থেকে চলে গেছে, ও একটা নোংরা মেয়ে, যে ছেলেকে নিয়ে যাচ্ছে না, ছেলেকে 6 মাসের জন্য দেখেনি, এনো তেন। কেউ বিচার করে মেয়েটার অবস্থা বুঝছে, আর কেউ শুধুমাত্র কভার দেখে বইটাকে জাজ করছে, কিন্তু জানে সবাই। ঠিক আছে, এইরকম অবস্থায় একটি এইচএস পাস মেয়ে সে কি করবে? তার পেছনে একটা শক্ত হাত দরকার, কারণ তার সোসাইটি রয়েছে, তারও আত্মীয় স্বজন রয়েছে, সদ্য বিবাহিত দাদা রয়েছে, দাদার তরফ থেকে সদ্য হওয়া কিছু আত্মীয় স্বজন রয়েছে, দাদার তরফ থেকে মানে বৌদির তরফ থেকে যে মানুষগুলো আসছে তারা তো সদ্য জুড়েছে এদের সঙ্গে, তারাও কিন্তু জিনিসগুলো দেখছে। এই অবস্থায় আর ওদের সমাজে যেখানে ছোট ছোট মেয়েদের বিয়ে হয়, সিঁদুর, তুমি কার ভিডিওতে আমি এক্সপ্লেন করেছি, ছোট ছোট মেয়েদের বিয়ে হয়, সেখানে 24-25 বছরের মেয়েদের ওরা শাখা সিঁদুর শুদ্ধ দেখতে অভ্যস্ত, মানে ওই সোসাইটিটা, যার জন্যে যেহেতু আইনত ও এখনও সামওয়ানস ওয়াইফ, ও এখনও বিবাহিত, ওর গোত্র চেঞ্জ করার উপায় নেই, ওর এখনও গোত্র চেঞ্জ করার উপায় নেই, ওর টাইটেল চেঞ্জ করার উপায় নেই। এমনিতে কি বললো না বললো সামাজিকভাবে তাতে কিছু এসে যায় না। আইনত কোথাও সই করতে গেলে ওকে কিন্তু সেই আগের টাইটেলটি লিখতে হবে, না হলে আইনত গ্রাহ্য হবে না। তো আইনিভাবে ও যখন এখনও বিবাহিত, ও সিঁদুরটা পরে সামাজিক পরিমণ্ডলে সামাজিকতা মেনটেন করার জন্য, এটা আমি এক্সপ্লেন করেছি বহুবার। আচ্ছা, এই সামাজিকতা মেনটেন করতে গিয়েই কারুর না কারুর হাত ওকে ধরতে হয়তো বাধ্য করা হচ্ছে, হয়তো মানসিক চাপ রয়েছে যে তুমি কারুর না কারুর হাত ধরো, মানে তোমার একটা সেফ জোনে চলে যাও, যে তোমার ডিভোর্সটি হয়ে গেলেই ওখানে কোনো না কোনো একটা মানুষ থাকবে যে তোমার পাশে দাঁড়াতে ইচ্ছুক। এইবার বলো তো, এই মেয়েটিকে নিয়ে যে পরিমাণ ঢেঁড়া পেটানো এবং নোংরামো হচ্ছে, কেউ কি এই মেয়েটির পাশে দাঁড়াতে সহজে রাজি হবে? সিম্প্যাথেটিক কথা বলা আলাদা, এখানে যে মানুষটি উইলিংলি আসবে, মেয়েটা কি তার হাতটা ধরতে চাইবে না? সে তখন জাজমেন্টাল হবে যে ভালো কি মন্দ। ঠিক আছে, সেটা ভবিষ্যৎ বলবে এবং তার ভাগ্য বলবে। এই তো এত জাজ করে শুনেছি, বিয়ের আগে 5 দিন তারা থেকে এসেছিল, জাজ করতে গেছিল। ঠিক আছে, এবং যারা থাকতে দিয়েছিল তাদের কোনো দোষ নেই, এরা থেকে এসেছিল বলে এদের নিয়ে অনেক নোংরাম করা হচ্ছে, যে এরা সেখানে বিয়ের আগে থেকে এসছে কিন্তু তারা থাকতে দিয়েছে। আর আমাদের সমাজে ছেলের বাড়ির কথা বেশি চলে, মেয়েদের থেকে ছেলের বাড়ির কথা বেশি চলে। তো যাই হোক, তো এত জাজমেন্ট করে, এত মানে ঢাক ঢোল পিটিয়ে, এত পণ দিয়ে
খাট, পালঙ্ক, বেনারসি কাতান, সোনা দানা, যেগুলো রিকভারিতেও কিছুই পায়নি, শুধু ওই খাটটি ছাড়া। খাট আর ওই একটা বোধহয় শোকেস, এইটাই পেয়েছে, বাকি সব মেরে দিয়েছে। তো এই সমস্ত এত কিছু দিয়ে সামাজিক বন্ধন মেনে তো বিয়ে হয়েছিল, তার পরিণতি তো দেখলে দুটো অ্যাডসেন্স অ্যাকাউন্টই তার নামে। বাপের বাড়ি আসতে দেয়া হতো না, বাপের বাড়ি এলে 24 ঘন্টা বলা হতো দেখ কি চুরি করে নিয়ে যাচ্ছে। এগুলো সব আছে, তোমরা জানো, বহু মানে এগুলো ওয়াইটিতে সব আছে, বহুবার শুনেছ। এত কাণ্ড পরেও সেই বিয়েটা কি টিকেছিল? সুতরাং জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতার নিয়ে। এর ভবিষ্যৎ কি হবে না হবে সেটা ভবিষ্যতের গর্ভেই থাক না। আমার খালি একটা অদ্ভুত লাগে যে এই গিমা জলহস্তি এবং এই ধরনের নোংরা কন্টেন্ট ক্রিয়েটাররা খালি এইটা প্রুভ করতে লেগে গেছে যে এর ভবিষ্যৎ সাথী। সে মানুষটি বলে দিয়েছে, কিন্তু আমি কি ওর ঠেকা দিয়ে নিয়ে আছি? বলে দিয়েছে ফোন করে, সুতরাং সে তার ভবিষ্যৎ সাথী কিনা কোনো স্ট্যাম্প নেই। মানে সেই মেলটির তরফ থেকেও কোনো স্ট্যাম্প নেই, ফিমেলটির তরফ থেকেও কোনো স্ট্যাম্প নেই, গেস করে নেওয়া হচ্ছে। তাই যে গেস্ট, এই যে অ্যালেজড উড বি হাজবেন্ডটি, সে ভালো না মন্দ, আমার মতে সেটা ভবিষ্যতে গর্ভেই ছেড়ে দেওয়া উচিত। কারণ এই অসহায় নির্যাতিতা মেয়েটির কাছে খুব একটা বেশি অপশান আছে বলে আমার মনে হচ্ছে না। ঠিক আছে, দেখা যাক ভবিষ্যতে কি হয়। তো গামলার ভিডিওটা থেকে আমার এইটুকুই বলার আছে। গামলা নিজে কি বলতে বসেছে, ওকে যে আইডেন্টি দিয়েছে, 1000 ঘন্টা কার্ডের নাম বললো, প্যান কার্ড, অমুক কার্ড তমুক কার্ড, মানে ওর ওই হাজব্যান্ডের কথা বলছে, তাকে ও সম্মান করে, এত সম্মান করে যে তাকে অসুস্থ অবস্থা ফেলে দিয়ে পরপুরুষের সঙ্গে নিউ ইয়ার বানাতে চলে যায়, তাদের বাড়িতে গিয়ে সেলিব্রেট করে, তাদের বাড়িতে ঢুকে বসে থাকে, এতখানি সম্মান সে দেয়, কারণ সে তাকে একটা আইডেন্টি দিয়েছে। তো সেম কথা কি এদিকেও অ্যাপ্লিকেবল নয়? এদিকেও কি অ্যাপ্লিকেবল নয়? ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওতে এইটুকুই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।